ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. হোতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মণং আল্লাহ আল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ আল্লং। ওম শান্তি শান্তি শান্তি। রাজবল্লভপুর দক্ষিণ হাজীপাড়া তালিমুল উম্মাহ ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলে বক্তা এসে খুতবা পড়ে মন্ত্রদান দিয়েছে, ঠিক না? আপনাদের কাছে প্রশ্ন হয়, অনেকের কাছে প্রশ্ন হইতেছে না। প্রশ্ন হওয়া উচিত, প্রশ্ন হতে হবে মুসলমান। যদি তাগুত ইহুদি খ্রিস্টানের দালালেরা, ইসলাম এবং মুসলমানের শত্রুরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে, মুসলিম উম্মাহ সেটা দেখার পরে, জানার পরে চুপ থাকতে পারবে না। মুসলিম উম্মাহ গর্জে উঠতে হবে, ঠিক কিনা? প্রশ্ন হওয়া উচিত, ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত মাহফিলের মধ্যে মন্ত্র পড়বে কেন? নাকি বক্তা যা বলবে তাই আমরা মেনে নিব? বক্তা কেন? যদি ইমামুল হারামাইন, যদি স্বয়ং রসুলে আরবির পরিবারের কোন ব্যক্তিও ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, সেটা চাই অস্ত্র সন্ত্রাস হোক আর তত্ত্ব সন্ত্রাস হোক, ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করবে, সে যত বড় আলিম হোক, যত বড় মুফতি হোক, যত বড় সুপার পাওয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বিশ্বের তাগুত হোক, পরাশক্তি হোক, সারা দুনিয়ার মুসলিম উম্মাহ তাকে ছাড়বে না, ঠিক কিনা? প্রশ্ন হইতে হবে। আমি যা বলবো তাই ঠিক হবে এমন না। আমি আল্লামাতুদ্দাহান না, আমি ফেরেশতা না, আমিও মানুষ। মানুষ মানে ভুল হইতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এক প্রকার মানুষকে বলছেন মাসুম, জামাআতুল আম্বিয়া, জামাআতুর রসুল। নবী রসুলদের জামাত হলেন মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আর জামাআতুস সাহাবা, তারা হলেন মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে। সুতরাং 1500 বছর পরে এসে আমি আব্দুল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সাহাবায়ে কেরামের গীবত করা যাবে না। যাবে? নবী রসুলকে গুনাহগার বলা যাবে না। যদি কেউ বলে তাহলে সে গুমরাহ। আল্লাহ যেটা বলছে সেটা সঠিক, ঠিক কিনা? আল্লাহর কথা হক, ওই তাগুতের কথা বাতিল। সে যত বড় ব্যক্তি হোক, যত বড় দল হোক, যত বড় নেতা হোক, যত বড় আলিম হোক না কেন, আল্লাহর দরবারে সে মুসলমান না। যদি সে রসুলদেরকে গুনাহগার বলে, সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে না বলে। সাহাবায়ে কেরামকে সমালোচনা করা যাবে না, নবী রসুলকে গুনাহগার বলা যাবে না। এই দুই গ্রুপকে, দুই প্রকার মানুষকে আল্লাহ ইস্তিসনা করছেন। এই সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, চাই সে আল্লামা শফি হোক আর আমাদের এলাকার রিক্সা চালক হোক, সকলের জন্য আল্লাহ বিধান দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন।